দেশের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন পূরণ করতে সুদূর কানাডা থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে নাম লিখিয়েছিলেন প্রবাসী মিডফিল্ডার সামিত সোম। চলতি বছরের জুন মাসে এশিয়ান কাপ বাছাই সিঙ্গাপুরের বিপক্ষে লাল সবুজ জার্সিতে অভিষেকের মধ্য দিয়ে সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি আসে তার জীবনে। তবে অভিষেকের পর প্রায় 6 মাস কেটে গেলেও এখনও জাতীয় দলের হয়ে জয়ের স্বাদ পাননি সামিত। প্রতিটি আন্তর্জাতিক বিরতিতে প্রায় 11,000 কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়ে ঢাকায় আসেন তিনি। Gold's Gym across 30+ countries. With over 700+ locations worldwide, train anywhere, belong everywhere. দীর্ঘ যাত্রার ক্লান্তি ভুলে প্রতিবারই মাঠে ঢেলে দেন নিজের সবটুকু, কিন্তু ভাগ্য যেন বারবার মুখ ফিরিয়ে নিচ্ছে তার দিক থেকে। এ সময়ের মধ্যে দেশের জার্সিতে 3টি ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার। হংকংয়ের বিপক্ষে দারুণ এক গোল করলেও শেষ মুহূর্তের নাটকীয়তায় হেরে যায় বাংলাদেশ। ফলে ব্যক্তিগত পারফরমেন্সে নজর কাড়লেও দলীয় সাফল্য এখনও অধরা। সামিত সোম জয়ের খরা কাটানোর সুযোগ পেতে পারতেন আগামী 13 নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচেই। তবে এই ম্যাচে তাকে বিশ্রাম দিতে পারেন হেড কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরা। 12 নভেম্বর ঢাকায় পা রাখার কথাই কানাডা প্রবাসী মিডফিল্ডারের, আর পরদিনই ম্যাচ। ফলে যাত্রার ধকল কাটাতে সময় পাবেন না তিনি। জাতীয় দলের ম্যানেজার আমির খান এই প্রসঙ্গে বলেন, পুরো বিষয়টি হেড কোচের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। আসলে এগুলি ব্যাপারটা টোটাল জিনিসগুলো ভাবে হলো কোচিং যে ম্যানেজমেন্ট আছে তারা ভাবে। আসলে আমাদেরকে আমার যে কাজ বা আমার যে কথা বলাটা সেটা হলো যে জাস্ট লজিস্টিক সাপোর্ট দেওয়া, সেই জিনিসগুলোই আমি জানি। এখন কাকে খেলাবে, কাকে নিবে, কাকে রাখবে, কাকে বাদ দেবে সেটার ব্যাপারে আমি আসলে জানি না। ফলে সামিত সোমের জাতীয় দলের হয়ে প্রথম জয় পেতে অপেক্ষা আরও বাড়তে পারে। তবে সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ। 18 নভেম্বর এশিয়ান কাপ বাছাই ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আর সেই ম্যাচে জয়ের খাতা খুলতে চাইবেন সামিত সোম। নিজের স্বপ্ন পূরণের গল্পটিতে যুক্ত করতে চাইবেন আরও এক নতুন অধ্যায়। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।